তো প্রতিদিনের মতো সেদিনও ভিক্ষুক গ্রামে গ্রামে ভিক্ষা করে চলছিল, কিন্তু সেদিন কোথাও থেকে এক দানাও কোনোভাবে ভিক্ষা পেল না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হলো, কিন্তু সেদিন না জুটল কোনো ভিক্ষা আর না জুটল কোনো খাবার। তৃষ্ণার্ত, ক্ষুধার্ত ও ক্লান্ত শরীরে ভিক্ষুক এক গাছের তলায় এসে বসল আর ক্লান্ত কণ্ঠে বলল, হে প্রভু অন্তর্যামী, তুমি সব জানো। আমি যদি ক্ষুধার্ত আর অনাহারে থাকলে তুমি খুশি হও, তবে তাই হোক, তুমি খুশি থেকো। এমন সময় তার সামনে একটি অতীব সুন্দর, পরিপক্ক ও স্বর্ণালী আম পড়ল গাছ থেকে। সে দেখল যে গাছের তলায় সে বসে আছে সেটি একটি আমের গাছ। সে ভগবানকে ধন্যবাদ জানালো আর বলল, হে প্রভু, আমি জানি যে তুমি আমার জন্য খাবার পাঠিয়েছ, কিন্তু আমি কিভাবে তোমায় না দিয়ে খাই? আমি তো দিন দুঃখী, তাই আমার হাতে তুমি খাবে না? তা হোক, এই আমের অর্ধেক তোমার আর বাকি অর্ধেক আমার। এমন সময় সেখানে এলেন এক সন্ন্যাসী আর বললেন, হে রাজন, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কি কিছু খাদ্য দান করতে পারেন? হে মহাত্মা, আমি একজন ভিক্ষুক মাত্র, আমার দেওয়া আহার আপনি কি গ্রহণ করবেন? হে রাজন, ক্ষুধার্তের কাছে খাদ্যদান হল মহান দান। সে রাজা দিলেও যা, আর আপনি দিলেও তা। আর আপনার দান রাজ দানের থেকেও বেশি। তাই যদি হয় তাহলে এই নিন, আমার কাছে কেবল এই পাকা আম আছে, যা দিয়ে আপনার সেবা করতে পারি। এটি খেয়ে আপনার ক্ষুধা নিবারণ করুন। হে রাজন, তাই দিন, আমি খুবই ক্ষুধার্ত। আহা, ফলটি খুবই সুস্বাদু ছিল। ধন্য আপনি আমায় ক্ষুধা থেকে বাঁচালেন। হে প্রভু, আমায় রাজন বলে লজ্জা দেবেন না, আমি সামান্য ভিক্ষুক মাত্র। সত্যি যিনি রাজা, তিনি মন থেকে রাজা হন। তিনি তার ধন সম্পদ যখন থাকে তখন তিনি যেমন রাজা, আবার সম্পদ যখন না থাকে তখনও তিনি রাজা থাকেন। হে মহান, আপনি সত্যি রাজা, আপনাকে ধন্যবাদ। আমাকে যাওয়ার অনুমতি দিন, আপনার মঙ্গল হোক। এইভাবে অভুক্ত ভিক্ষুক নিজে না খেয়ে ক্ষুধার্ত সন্ন্যাসীকে আহার করিয়ে ক্লান্ত ও অবসন্ন দেহে বাড়ির দিকে রওনা দিল। ক্লান্ত অবসন্ন দেহে বাড়ি ফিরে বেচারা ক্ষুধার্ত ভিক্ষুক ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মধ্যে সে যেন শুনতে পেল কে যেন তাকে ডাকছে আর বলছে, হে রাজন, অভুক্ত পেটে ঘুমাচ্ছেন, আমি যে খুবই দুঃখ পাচ্ছি, দয়া করে উঠে পড়ুন আর খেয়ে নিন। এই কথা শুনে তার ঘুম ভেঙে গেল আর দেখল রাশি রাশি খাবার তার সামনে সাজানো, আর দেখল এক আশ্চর্য ব্যাপার। সে অবাক হয়ে দেখল যে আমটি সে অভুক্ত সন্ন্যাসীকে খাইয়েছিল সেই রকম একটি আম, কিন্তু এই আম দেখতে অনেক বেশি উজ্জ্বল, যেন সোনার আম। ভিক্ষুক আমটি হাতে নিয়ে দেখল আর বলল, আরে, এ তো স্বাভাবিক আম নয়, এই যে পাথরের মতো শক্ত আর সোনার মতো উজ্জ্বল, তাহলে কি এটি সত্যি সোনার আম? হে ঈশ্বর, তুমি অসীম করুণাময়। তারপর কি হলো গুরুদেব? হ্যাঁ গুরুদেব, তারপর কি হলো? তারপর অভুক্ত ভিক্ষুক তৃপ্তি ভরে খাবার খেল, আর বাকি খাবার আরো অভুক্তকে পেট ভরে খাইয়ে দিল। সবাই ধন্য ধন্য করল। তাদের মধ্যে অনেকে ৩-৪ দিন পরে আজ খাবার পেল। ভিক্ষুক ভাবল, যদি আমটা সত্যি সোনার হয় তাহলে তা এইসব অসহায়
অভুক্তদের দুবেলা পেট পুড়ে খাওয়াবে সে। যেমন ভাবা তেমন কাজ। সে সেই আম নিয়ে স্বর্ণকারের কাছে গেল, আর আমটি সত্যি সোনার ছিল। সে সেই আম বেচে অনেক টাকা পেল, আর তা দিয়ে সে দিকে দিকে অন্নপূর্ণা হোটেল খুলল, যেখানে বিনা পয়সায় খাবার পাওয়া যাবে পেট ভরে। বৃদ্ধ বৃদ্ধাদের জন্য আশ্রম খুলল, বিদ্যালয়, আরো কত কি। মজার বিষয় কি জানেন আপনারা? কি প্রভু? ভিক্ষুক যে আম স্বর্ণকারের কাছে বেচে দিয়ে এসেছিল, বাড়ি ফিরে দেখে হুবহু সেই রকম আম, মানে সোনার আম, সেই একই জায়গায় রয়েছে। সে ওই আম যতবার বেচে ততবার সেই রকম একটি করে আম সেই একই জায়গায় পূর্বের মতো থাকে। এর থেকে আপনারা কি শিখলেন? আপনি বলুন প্রভু। সর্বশক্তিমান ঈশ্বর সম্পদ তাকেই দেন যিনি সেই সম্পদের সঠিক ব্যবহার জানে। আর সম্পদের সঠিক ব্যবহার জানলে ঈশ্বর তাকে অনন্ত সম্পদের অধিকারী করেন। হে গুণীজন, আপনারা দয়া মায়া অন্তরে পালন করুন, অসহায়ের সেবা করুন। তিনি সব জানেন, আপনার প্রয়োজন তিনিই মেটাবেন। হে ভক্তগণ, এবার আমায় অনুমতি দিন। আমায় এবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে হবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। হে মহান দর্শকবৃন্দ, আমি তো চলেছি হিমালয়ের উদ্দেশ্যে। আপনাদের কাছে আমার এক আবেদন আছে। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভক্তকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে তাকে উৎসাহ যোগান। তার কাছে বহু ভালো ভালো গল্প আছে, আপনাদের সে শোনাবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।